তো আপনারা দেখতেই পারছেন আসলে আমি আমার হাতে ফোনটা নিয়ে ভিডিওটা করছি। তো এটা আসলে তেমন কোনো এডিটেড ভিডিও হবে না। ভিডিওটা আসলে খুবই জলদি তাড়াহুড়োর উপর করা। তো আজকের ভিডিওটা হবে কেন বহুল আলোচিত একটা টপিকের ওপর, এই বিশ্বকাপের। তো এই বিশ্বকাপে আপনারা সবাই যেমন দেখছেন যে একটা কথা ঘুরে ফিরে বারবার আসছে, ফিফা কেন আর্জেন্টিনাকে জেতাতে চায়। এটা অনেকে বলেন কনস্পিরেসি থিওরি, অনেকে বলেন এটা আসলে ফ্যাক্ট। আমার মনে হয় এটা আসলেই একটা ফ্যাক্ট। তো কেন ফ্যাক্ট সেগুলোই আজকে এক্সপ্লেইন করব। তো যেহেতু ভিডিওটা কোনো এডিট হবে না, আপনাদের ধৈর্য ফুরিয়ে আসতে পারে, তো আমি আশা করব আপনারা আমার সাথেই থাকবেন একটু ধৈর্য ধারণ করে। তো শুনেন, গল্পটা শুরু হয় ধরেন 2016 সালে। 2016 সালে কি হয়? 2016 সালে বর্তমান যে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন ফিফার। তো কাকে সরিয়ে ক্ষমতায় আসেন? তো ব্ল্যাটার, যে প্রিভিয়াস ফিফার প্রেসিডেন্ট ছিল। তো ব্ল্যাটার কিভাবে সরে যায় ক্ষমতা থেকে সেটাও একটা জানার ব্যাপার। ব্ল্যাটার কিন্তু নিজের ইচ্ছায় কোনো সময় ক্ষমতা থেকে সরে যেতে চাননি। ব্ল্যাটারকে আসলে ফোর্স করা হয়েছে ক্ষমতা থেকে সরতে, কারণ ব্ল্যাটারের বিপক্ষে কিছু দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। এখন আসেন তাহলে বর্তমান প্রেসিডেন্টের কথায়। বর্তমান প্রেসিডেন্টের কথা আপনারা যদি শুনে থাকেন, যেমন 2022 কাতার ওয়ার্ল্ড কাপে তার বিপক্ষেই অভিযোগগুলো আনা হয়েছিল যে কাতার একটা ছোট দেশ কিভাবে এরকম একটা ওয়ার্ল্ড কাপ আয়োজন করার পারমিশন পায়। তো তখন এটা নিয়ে বেশ ভালো গুঞ্জন উঠেছিল যে হয়তো ইনফান্তিনো কোনোভাবে করাপশনের সাথে জড়িত আছে। তো এই কথাগুলো কেন বললাম, যে আসলে ফিফা যে একটা মানে একটা খুব পিওর কোনো সংস্থা এইরকম না, এটা আসলে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম যে এখানে করাপশনের হিস্টোরি বরাবরের মতোই ছিল, আগেও ছিল, এখনও আছে। আর এটা পৃথিবীর কম বেশি সব জায়গাতেই থাকে। এত মানে সব কিছুকে এত ভালো ভাবার আসলে তেমন কোনো কারণ নেই। এখন আসেন আমাদের মূল আলাপে, যে আর্জেন্টিনা কেন ফিফার কাছ থেকে এত ফেভার পায়। তো এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। তো সবচেয়ে বড় ফ্যাক্টর আমার কাছে যেটা মনে হয় সেটা হলো বিজনেস ফ্যাক্টর। ইয়েস, বিজনেসের বাহিরে আর কিছুই না। আপনারা আসলে যারা প্রাণপণ দিয়ে খেলা দেখেন, মনে করেন যে এটা আসলেই বাস্তবে কিছু একটা হচ্ছে, তো তাদের জন্য আসলে আমার মনে হয় এটা একটা দুঃসংবাদ যে ফিফা আসলে অনেক বড় একটা, কি বলে, বিজনেস কোন একটা কোম্পানি বলতে পারে। তো ফিফা আসলে এই বিজনেসগুলো করে কিভাবে? তো বিজনেসটার মূল স্পন্সরদের কাছ থেকে টাকা নেওয়ার মাধ্যমে। এখন আপনি যদি হিস্টোরি চেক করেন, আপনি আসলে দেখতে পারবেন ফিফার বেশ পুরনো পুরনো স্পন্সর আছে যারা ফিফাকে সবসময় স্পন্সর করে। তার মধ্যে একটা হলো অ্যাডিডাস। তো অ্যাডিডাস তো আসলে ফিফার অনেক পুরনো স্পন্সর। তা যদি বলা হয় যে মোস্ট অফ দ্য জেনজিসের জন্ম হয় নাই তার আগে থেকে অ্যাডিডাস ফিফাকে স্পন্সর করে। তো ফিফার এই যে স্পন্সরশিপ, এটা আসলে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো ফিফার পার্টনার প্রোগ্রাম আর একটা হলো ফিফার স্পন্সরশিপ। এখন এই জায়গায় একটু বোঝার ব্যাপার আছে। তো পার্টনার প্রোগ্রামে যেটা হয় যে যেই কোম্পানিগুলো ফিফার পার্টনার প্রোগ্রামে থাকে তারা আসলে ফিফা তো আসলে শুধু মেন্স যে ফুটবল টুর্নামেন্ট হয় যেটাকে আমরা ওয়ার্ল্ড কাপ নামে চিনি সেটাই আয়োজন করে না, এর বাহিরেও ফিফা আসলে আরও বেশ কিছু আয়োজন করে, যেমন ওমেন্স ফুটবল যেটা হয় সেটা আয়োজন করে, টুর্নামেন্ট করে, আরও যাবতীয় বিভিন্ন কিছু হয়। তো যারা পার্টনারের হিসেবে থাকে ফিফার, তারা আসলে সব কিছুতে এক্সক্লুসিভ রাইট পায়, যে যতগুলো কিছু ফিফা আয়োজন করবে তার সব কিছুই তারা, কি বলে, ম্যানেজ করার বা তাদের অ্যাডভার্টাইজ করার সুযোগ পায়। এখন তাহলে স্পন্সরটা কি? স্পন্সর হলো, ধরেন না এই যে মেন্স টুর্নামেন্টটা হচ্ছে, মেন্স ফুটবল ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, শুধুমাত্র এই অংশটার জন্য তারা টাকা দিবে। তো এটাই হলো স্পন্সর। মনে করতে পারেন যদি পার্টনার প্রোগ্রাম
ধরেন এটা হলো একটু উপরের লেভেলের স্পন্সরশিপ, আর স্পন্সর বলতে যেটা বোঝায় একটু নিচের লেভেলের স্পন্সরশিপ, পার্টনাররা একটু বেশি টাকা দেয়। তো অ্যাডিডাস ফিফার বেশ পুরনো স্পন্সর, মানে পার্টনার। আর এখন আমরা আসি 2018 সালের ওয়ার্ল্ড কাপ এবং তারপরের থেকে, কারণ 2016 সালে ইনফান্তিনো ক্ষমতায় আসে। তো এখন মেসির সাথে অ্যাডিডাসের যে চুক্তিগুলো, সেগুলো আসলে 2006 সাল থেকেই কম বেশি হয়ে আসছে। মানে 2006 সাল থেকেই দেখা যায় যে এই চুক্তি আছে, এই চুক্তি না, এরকম মানে করতে করতে 2017 সাল পর্যন্ত এইভাবেই চলে। এর মধ্যে মেসি বেশ কিছু অ্যাডিডাসের জন্য কি বলে, মানে তাদের জন্য স্পন্সর হয়ে কাজ করছে। তো 2017 সালে যেটা হয়, মেসির সাথে অ্যাডিডাস একটা লাইফ টাইম স্পন্সরশিপ প্রোগ্রামে যায়, যেখানে মেসি, বুঝতেই তো পারছেন। তো এখন থেকে মেসির সাথে অ্যাডিডাসের সম্পর্কটা আসলে খুবই জোরালো। এখন আমরা আসি 2022 ওয়ার্ল্ড কাপের। 2022 ওয়ার্ল্ড কাপে একটা মজার ঘটনা ঘটে। 2022 ওয়ার্ল্ড কাপে অ্যাডিডাস যেহেতু সবসময়ই ফিফার পার্টনার, এখন আরেকটা থাকে সিজনাল স্পন্সর, যারা শুধু একটা ইভেন্টেই টাকা দেয়। তো 2022 ওয়ার্ল্ড কাপে একটা কোম্পানি থাকে বার্ডউইজার। তো এই বার্ডউইজার হইলো এই সিজনাল স্পন্সর, যেগুলো মানে যেগুলো আসলে স্পন্সর, তাদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ টাকা দেয় এই বার্ডউইজার। এখন বার্ডউইজার একটা অ্যালকোহল কোম্পানি, এটুকু আপনারা মনে রাখতে পারেন। তো বার্ডউইজারের সাথে আবার 2020 সালে মেসির একটা স্পন্সরশিপের চুক্তি হয়। মানে বার্ডউইজার একদিকে ফিফাকে 2022 সালে স্পন্সর করে, সেই বার্ডউইজারের সাথেই মেসির আবার 2020 সালে একটা তাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য চুক্তি হয়। তো একটা জিনিস হলো, আমরা কি একটু আগে জানলাম, ফিফার দুইটা কি বলো উইং থাকে, একটা হলো পার্টনার আর একটা হলো সিজনাল, যে মানে 4 বছর পর পর যে ওয়ার্ল্ড কাপ হয় তার জন্য স্পন্সর। তো পার্টনাররা তো সবসময়ই থাকে, তো সেখানে তো অ্যাডিডাস আছেই, আর সেখানে তো মেসির চুক্তি হয় 2017 সালে। বাট 2020 সালে আসার পর থেকে মজার ঘটনা যেটা হয়, এই বার্ডউইজারের সাথে চুক্তি হওয়ার ফলে এই বার্ডউইজার আবার ফিফাকেও স্পন্সরশিপ দেয়। তো এখন তো আসলে দুইটা কোম্পানি যারা আসলে ফিফাকে সর্বোচ্চ পরিমাণ টাকা দিছে, তাদের ব্র্যান্ডকে আবার যে প্রমোট করতেছে সেই মানুষটা হলো মেসি। এখন তারা কি চাইবে, তাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য এই প্লেয়ারটা সিজনের শেষ পর্যন্ত থাক, যত থাকবে ততই তো তাদের লাভ, তাই না? অ্যান্ড দেন অবভিয়াসলি যা হওয়ার তাই হলো। আপনারা দেখতেই পারলেন 2022 ওয়ার্ল্ড কাপে আসলে আর্জেন্টিনাকে টুকটাক শুরু থেকে ফেভার দেওয়ার চেষ্টা চলছিল। তাদের নামে যে একটা কথা উঠছিল পেনাল্টির কথা, যেটা তো সবাই আর কি ওই সময় আলোচনা করেছে, সমালোচনা করেছে। তো ফাস্ট ফরওয়ার্ড 2022 সালে আপনারা দেখলেন আর্জেন্টিনা জিতলো স্বাভাবিকভাবে। তো দুইটা বড় বড় কোম্পানি যারা ফিফাকে সর্বোচ্চ টাকা দিছে, তাদের প্লেয়ারই সেখানে জিতার কথা অবশ্যই। তো এখন আসেন 2026 সালে তাহলে কি ঘটতে পারে। প্রথম কথা হলো 2022 সাল পর্যন্ত ফিফার কোনো কিছুতেই কোনো অ্যালিগেশনস ছিল না। ইন্টারন্যাশনালি কোনো মানুষই তেমন কোনো রাগ দেখায়নি বা মনে হয়নি যে কোনো সন্দেহজনক কাজ চলছে। কিন্তু 2026 সালে আপনার খেয়াল করলে দেখবেন ইজিপ্টের সাথে আর্জেন্টিনার যে ম্যাচ হয় সেইখানে আসলে কন্ট্রোভার্সি দিয়ে ভরে যায়। তারপর যে সুইজারল্যান্ডের সাথে যেটা হয় সেটার পরেও সুইচ মানুষরা, ইনফান্তিনো কিন্তু আবার সুইচ, তো উনি সুইজারল্যান্ডের, আর সুইজারল্যান্ডের মানুষরা ইনফান্তিনোর বিপক্ষে একটা মিছিল করে, আন্দোলন করে যে ইনফান্তিনো আসলে এই কাজগুলো ভুল করছে, তারা আসলে সুইজারল্যান্ডকে ইচ্ছে করে হারিয়ে দিয়েছে। আর ইজিপ্টের ম্যাচের কথা তো নাই বললাম, মানে ওইটা তো আসলে ইন্টারন্যাশনালি সবাই ওইটার ক্রিটিসাইজ করছে। তো এখন এই পরিস্থিতিতে এইবার তাহলে ফিফার স্পন্সর কারা কারা, আর ওই ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে, সেটাও তো জানার দরকার। তো বরাবরের মতো পার্টনার হইল অ্যাডিডাস,
আর অ্যাডিডাসের সাথে তো মেসির লাইফ টাইম চুক্তি আছে। তারপর তার সিজনাল স্পন্সর যেটা, সেটা হলো বার্ডউইজারের যে প্যারেন্ট কোম্পানি এভিএন ভেভ যেটা, সেটা। তো এভিএন ভেভের সাথেও মেসির একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা এরকম কিছু হিসেবে ডিল আছে। তারপর আর কি আছে, লেইস, লেইস তো আপনারা চিনেন, চিপস টাইপ এই টাইপের জিনিস। তারপর ইউনিলিভার, তারপর ফ্যানাটিক্স, এগুলো সবগুলোই ফিফার স্পন্সর, আবার এগুলো সবগুলোর সাথেই চুক্তি আছে মেসির। তো এখন আপনি চিন্তা করেন এই কোম্পানিগুলো যারা ফিফাকে এত পরিমাণ টাকা দিল যে তাদের ব্র্যান্ড যাতে প্রমোট হয়, আর ওই ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মেসি আছে, তো তারা তো অবশ্যই চাইবে যে আমার যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মানে যে আমার ব্র্যান্ডকে প্রমোট করতেছে, এই প্লেয়ারটা টুর্নামেন্টের শেষ পর্যন্ত থাক, যত থাকবে ততই তো তার লাভ। তো এই হলো সব মিলে 2026-এর পরিস্থিতি। তো এটা নিয়ে অবাক হওয়ার কিছুই থাকবে না যদি 2026-এও আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা জিতে, এবং এটা করলেই সবগুলো কোম্পানি সবচেয়ে বেশি হ্যাপি হবে। তো দেখা যাক কি হয়। আর একটু পর তো সেমিফাইনাল, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, তো সেই কারণে এই ভিডিওটা আসলে এত র্যাপিডলি বানানো। আর যেহেতু এটা এখনই আপলোড দিব, তাই আসলে এটা এডিটও করিনি। তো আরেকটা ফ্যাক্টর আর যেটা আছে আমার কাছে মনে হয়, সেটা হলো ইসরায়েলের একটা ফ্যাক্টর। তো সেটা কি, সেটা কেন, সেটা নিয়ে আমি এই ভিডিওতে ডিটেলসে আলাপ করব না। তো নেক্সট কোনো ভিডিওতে সবগুলো অবশ্যই আমরা, আপনারা চাইলে ডিসক্লোজ করতে পারি। তো আপনারা চাইলে নিজেরাও মাথা খাটিয়ে দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ। তো দেখা যাক সেমিফাইনালে কী হয়, ফাইনালে কী হয়। আশা করি কী যে হয়, আমরা সবাই মিলে এনজয় করি। আল্লাহ হাফেজ।